এই হলো দ্বিতীয়ত। অর্থাৎ বান্দা যদি কিছুটা আগায়, আমি ভালো হতে চাই, আমি চরিত্রবান হতে চাই, আমি জীবনটা নষ্ট করতে চাই না, আমি আখিরাতকে পেতে চাই, আল্লাহ আমি আপনাকে চাই, একটু মানসিকতা তার ভিতরে আসছে। এখন সে সিদ্ধান্ত নিছে আল্লাহর রাস্তায় একটু আগাবে, ভালো হওয়ার একটু ফিকির করবে। তো আল্লাহ তাআলা বলেন, এমন দিল থেকে বান্দার মধ্যে যদি আমি দেখি যে আসলেই সে আমি আল্লাহর দিকে ঝুঁকছে, বাস্তবিক অর্থে সে আমার দিকে আসতে চাচ্ছে, আল্লাহর কসম আল্লাহ বলে আমি তাকে তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে থাকি। তাহলে দুই তর্জ। এক হলো কাউকে আল্লাহ তাআলা চাইলে একদম পুরা ইউটার্ন করে মন্দ রাস্তা থেকে কল্যাণের পথে নিয়ে আসেন। আর কাউকে আল্লাহ তাআলা, বান্দা যদি একটু ঝুঁকে আগায়, তো আল্লাহ তাআলা তার চাইতে বেশি এগিয়ে তাকে হেদায়েত দিয়ে থাকে। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটব। তুমি দাঁড়াইলে আমি আল্লাহ হাঁটব। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দা তুমি আমার জন্য হাঁটো, আমি আল্লাহ তোমার জন্য দৌড়ব। মানে তুমি যে দূর, আমি তার চাইতে বেশি, আমি তার চাইতে বেশি। তুমি 1 বিঘত আসবা, আমি 1 হাত আসবো। তুমি 1 হাত আসবা, আমি 2 হাত আসবো। তুমি হাঁটতে হাঁটতে আসবা, আমি আল্লাহ তাআলা তাইতুকা হারবালাতান, আমি আল্লাহ তাআলা তোমার দিকে রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে দৌড়তে দৌড়তে আসবো। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা চাইলে মানুষ পরিবর্তন হয়। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহর দয়া, আল্লাহর ফজল, অনুগ্রহ না হলে কেউ নিজেই নিজেকে পরিবর্তন করতে পারে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। এই আয়াতের দ্বিতীয় অংশ হলো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহই যাকে চান তিনিই তাকে পরিশুদ্ধ করেন, পবিত্র করেন। তিনিই তার জিন্দেগি, দিল, আত্মা, ভেতর বাহির আল্লাহই তাকে পুত, পবিত্র, সৌন্দর্যময় আল্লাহই করে দেন, আল্লাহই করে দেন, আল্লাহই করে দেন। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে তিনি পবিত্র করেন। তাহলে এখানে একটা মৌলিক কথা এটা মনে রাখতে হবে যে কেউ যদি আমরা মনে করি, ছেলেরা তোমরাও যদি মনে করো আমি নিজে নিজে ভালো হয়ে যাব, হবে না। বরং কার দয়া লাগবে? আল্লাহ তাআলার দয়া লাগবে, আল্লাহ তাআলার রহম লাগবে, আল্লাহ তাআলার মেহেরবানি লাগবে। আর আল্লাহ নিজেই বলছেন আমি যাকে চাই তাকে আমি পবিত্র করে থাকি, তাকে আমি চরিত্রবান বানিয়ে থাকি, তাকে আমি উত্তম আখলাকওয়ালা বানিয়ে থাকি। আমি আল্লাহই তার দিল সুন্দর করে দেই। এখন আমি যেই প্রথম আয়াতটা পড়ছি খুতবার মধ্যে, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন এই যে আল্লাহ ফয়সালা নিছে, কথাটা খেয়াল করেন, আল্লাহ তাআলা যে ফয়সালা নিছে যে আমি পবিত্র করে থাকি, এখন সেই পবিত্র করাটা আল্লাহই করবেন। তো সেইটার জন্য আল্লাহ তাআলা কার্যকর যেই ব্যবস্থাটা রেখেছেন সেইটা হলো আল্লাহ তাআলা বলেন আমি আমার এই ঈমানদার বান্দাদের জন্য আমার সর্বশ্রেষ্ঠ রাসূল, আমার আখেরি বন্ধু, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া করেছেন। কি দয়া? এক ঈমানদারের উপরে, এক মুসলমানের উপরে। এই যে আমরা এখানে মুসলমান, আমরা ঈমানদার ভাই, আমাদের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া কি? জীবনের সবচেয়ে বড় পাওয়া আমাদের কি? আল্লাহ তাআলা বলেন মুমিনের জন্য জীবনে আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া হলো আমার আখিরি রাসূল, আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকেই আমি আমার এই ঈমানদার বান্দাদের জন্য দিয়ে দিলাম। এটাই হলো আমি আল্লাহর সবচেয়ে বড় দয়া। এটা দয়া, আল্লাহর সবচেয়ে বড় দান যে আমরা নবীকে পেলাম, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম, শ্রেষ্ঠতম রাসূলকে পেলাম, এমন একজন নবীকে পেলাম যার সব কিছু সুন্দর, যার সব কিছু শ্রেষ্ঠ।
সুন্দর, সব সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি স্থির দাঁড়িয়ে থাকলেও সুন্দর। তিনি সুন্দর, সবচেয়ে সুন্দর। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হাসান ইবনে সাবিত বলছে যে আয় নবী, আপনার চাইতে সুন্দর আমি এই দুই নয়নে আর কাউকে দেখিনি। আপনার চাইতে সুন্দর কাউকে কোনো মা জন্মই দেয় নাই, প্রসবই করে নাই, এমন সুন্দর। তাহলে তিনি সবচেয়ে সুন্দর, আবার তিনি সর্বশ্রেষ্ঠ, সব গুণে তিনি শ্রেষ্ঠ। জীবনের যত কিছু কল্পনা করা যায় মানুষের জীবনে, সমস্ত গুণে তিনি শ্রেষ্ঠ। বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ। অর্থাৎ এই 1450 বছর ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত কোটি কোটি মুমিন নবীজির জীবন পরীক্ষা করছে, বিশ্লেষণ করছে, তাদের কাছেও নবীজি সর্বশ্রেষ্ঠ। আবার এই 1450 বছর ধরে কত কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, কত বিধর্মী, গবেষক, পণ্ডিত, দার্শনিক, বুদ্ধিজীবী, কাফের তারা, কিন্তু তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করেছে, তাদের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ। এজন্য তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ, আপনজনের কাছেও শ্রেষ্ঠ, পরের জনের কাছেও শ্রেষ্ঠ। তিনি সবার কাছেই তিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, এই সর্বশ্রেষ্ঠ রাসূল আমি তোমাদেরকে দিলাম, এটাই হলো আমার সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় ইহসান। এখন কেন দিলাম? আল্লাহ তাআলা বলেন, তিনটা উদ্দেশ্যে দিলাম। এক, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার কালাম, আমার কোরআন আমার বান্দাদের সামনে তেলাওয়াত করবে, শোনাবে, শিখাবে। কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখাবে, কোরআনের তেলাওয়াত উচ্চারণ করাবে, বিশুদ্ধ তেলাওয়াত করাবে। এইটা আমার রাসূলের মূল মাকসাদ। 2 নাম্বার, ওয়ায়ুযাক্কিহিম, এইটা বলার জন্য আমি বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় দায়িত্ব, আল্লাহ তাআলা বলেন 23 বছরে আমি আমার রাসূলকে দিয়ে কি করলাম, কেন পাঠাইলাম? দ্বিতীয় জিম্মাদারি হলো ওয়ায়ুযাক্কিহিম, তিনি আমার বান্দাদের অন্তর পবিত্র করবেন, তাজকিয়া করবেন, ইসলাহ করবেন, সংশোধন করবেন। আমার বান্দাদের অন্তর থেকে সমস্ত মন্দ আখলাক, সমস্ত মন্দ স্বভাব দূরীভূত করে উত্তম স্বভাব দ্বারা সুসজ্জিত করে দিবেন, আখলাক দ্বারা সাজিয়ে দিবেন, জিন্দেগির দিলটা পরিশুদ্ধ করে দিবেন। এটা হলো তাজকিয়া। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের অন্যতম মিশন, দায়িত্ব। আর 3 নাম্বার হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন তৃতীয় দায়িত্ব হলো, কেন আমি নবীকে দিলাম? তৃতীয় জিম্মাদারি হলো কোরআন এবং সুন্নাহর আলোকে আমার বান্দাদের পুরা জীবন তিনি হাতে কলমে শিখিয়ে দেবে, গঠন করে দিবে, জীবন গঠন করবে, এই উদ্দেশ্যে। তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসছেন 3টি মহৎ উদ্দেশ্যে। 1 নাম্বার, কোরআনুল কারীমের তেলাওয়াত উম্মতের সামনে পেশ করবেন, বিশুদ্ধ তেলাওয়াত উম্মতকে শিখাবেন, এই উদ্দেশ্যে। 2 নাম্বার, সমস্ত ঈমানদার উম্মতের অন্তরকে সমস্ত মন্দ স্বভাব থেকে দূর করে উত্তম স্বভাব দ্বারা সাজিয়ে দেবেন। 3 নাম্বার, কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ তাআলার পছন্দ মাফিক জিন্দেগি, হাতে কলমে প্র্যাকটিক্যাল তালিম শিখিয়ে দিবেন। প্রত্যেকটা জীবনের হাসি, কান্না, আনন্দ, বেদনা, রাত দিন, একাকী, প্রকাশ্য, ঘর সংসার, দেশ জাতি রাষ্ট্র রাজনীতি, একাকী জীবন, ব্যক্তিগত বিষয়, ওযু, ইস্তেঞ্জা, বসরা, পায়খানা, এরপরে স্বামী স্ত্রী, রাতের দিনের যাবতীয় বিষয়াদি, সকল বিষয় একেবারে একটা সুই একটা সুতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন যে এই গ্লাসের পানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন উম্মতকে যে তিনি 3 ঢোকে 3 নিঃশ্বাসে পানি পান করতেন। প্রতিটা নিঃশ্বাস গ্লাসের মধ্যে ফেলতেন না, নিঃশ্বাস বাহিরে ফেলতেন।
লা ইয়াতানাফাসু ফিল ইনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রে, গ্লাসে, জগে, মগে নিঃশ্বাস ফেলতেন না এবং 3 নিঃশ্বাসে কমপক্ষে পানি পান করতেন। এরপরে আরো বেশি হইতে পারে, কিন্তু কমপক্ষে 3 নিঃশ্বাসে পান করতেন। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নিঃশ্বাসটা কেমনে ফেলবে এটাও ঠিক করে দিছে, এটাও ঠিক করে দিছে, নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিছে। ঘর বাহির, ওযু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম, পেশাব, পায়খানা, রাত দিন, একাকী, প্রকাশ্য, জীবনের সকল অঙ্গনে, জীবনের প্রতিটা পদক্ষেপে, একেবারে আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব ব্যাপারে, সব বিষয়ে তিনি সর্বোচ্চ সুমহান আদর্শ কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ তাআলা কি চাচ্ছেন, জান্নাতের উপযোগীটা কেমন হইলে হবে, আখিরাতের মুক্তি কিভাবে মিলবে, ডান হাতে আমলনামা কিভাবে আসবে, ফুল সিরাত কিভাবে বিদ্যুতের মতো পার হবে, অর্থাৎ আখিরাত এবং জান্নাতের উপযোগী আল্লাহ যা চাইছেন তার শতভাগ প্র্যাকটিক্যাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে উনাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন ছিল।